ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কৃষকের জমির ফসল গরু দিয়ে খাইয়ে জমির ফসল দীর্ঘদিন ধরে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ বাধা দিলে দলবল নিয়ে এসে ভারতীয় কৃষকের উপর হামলা চালায়। দুষ্কৃতীদের সাথে মারপিটের ঘটনায় আহত হয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন দুই ভারতীয় নাগরিক। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি খালপাড়া এলাকায়। কাঁটাতারের ওপারে ভারতীয় জমি রয়েছে। ভৌগোলিক কারণে কাঁটাতারের বেড়া লাগানোর সময় ভারতীয় সেই জমি কাঁটাতারের ওপারে চলে যায়। কাঁটাতারের ওপারে ভারতীয় জমি থেকে ১৫০ মিটার দূরে বাংলাদেশ ভূখণ্ড। বাংলাদেশের নিজস্ব সীমান্ত বরাবর কোনো কাঁটাতার না থাকায় ওই এলাকাটি উন্মুক্ত অবস্থায় রয়েছে। অশোকবাড়ি এলাকার কৃষকরা সারা বছর কাঁটাতারের ওপারে গিয়ে তাদের জমিতে ধান ও পাট চাষ করেন। কৃষকরা যাতে কাঁটাতারের ওপারে গিয়ে চাষাবাদ করে ফিরে আসতে পারেন সেজন্যই বিএসএফ প্রতিদিন সকাল 8:30 থেকে 8:30, বেলা 11টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত সীমান্তের গেট খোলা রাখে। বিএসএফ এর নজরদারিতেই চাষিরা দিনভর চাষাবাদ করেন। কৃষক দিলীপ রায় ও রিন্টু রায় জানান, অন্যদিনের মতো আমরাও কাঁটাতারের ওপারে ধানের চারা রোপণ করেছিলাম। সেই জমির পাশেই বাংলাদেশের কয়েকজন গরু বেঁধে চারা গাছ নষ্ট করে দিচ্ছিল। বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও পরে বেশ কয়েকজন মিলিত হয়ে লাঠি নিয়ে চড়াও হয়। ঘটনার পর বিএসএফ দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বৈরাগীরহাট পঞ্চায়েতের প্রধান সাধনা বর্মন বলেন, মাঝে মধ্যে কাঁটাতারের ওপরে বাসিন্দাদের একাংশ ভারতীয় জমির ফসল নষ্ট করে দেয়। খবর পেয়ে গ্রামে যায় এবং পুলিশ ও বিএসএফ কে বলেছি ফ্ল্যাগ মিটিং এর ব্যবস্থা করে সমাধানের। মাথাভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি, তবে বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে কথা হয়েছে। আজকে এই যে বাংলাদেশে গরু একটা বাংলাদেশের গরু আমার ভাড়া দিচ্ছে, তো খ্যাত খাইছে, আমরা এই গরু সরান খ্যাত খাইতেছে তো বাপের জমি এরকম করে। হ্যাঁ, আমার বাপের জমিটা, ঘাট জমিটা। তারপর এই যে করে কথা কাটিতে টাঙাটাঙি মারামারি। মানে জমির কি খাইছিল? আমাদের ক্ষেত খাইছিল। কিসের ক্ষেত ছিল? এই যে ধান খেতে। ধান ক্ষেত। ওগুলা কি কাঁটাতারের ওপারে না এপারে? কাঁটাতারের ওপারে। কাঁটাতারের ওপারে। হ্যাঁ। কোন জায়গাটায় ঘটছে এটা? এই যে বগুড়াপাড়া। কোথায়? বগুড়াপাড়া, অশোকবাড়ি। অশোকবাড়ি, বগুড়াপাড়া। তো কতজনকে এরকম আপনাদের মারছে? আমাদের মারছে দুইজন। দুইজনকে? মানে দুইজনে ওই পারে ছিলেন আপনারা? কাঁটাতারের ওই পারে গেছিলেন? হ্যাঁ। কি নাম আপনার? রন্টু রায়। হ্যাঁ, রন্টু রায়। বাড়ি? বাড়ি অশোকবাড়ি। অশোকবাড়ি। বাংলাদেশের লোকগুলো আসলো, মানে আমাদের এই থেকে ওই যে গরু আছে একদম বেড়াটার কাছাকাছি। হ্যাঁ, তো আমি ওই ধানের চারা লাগাচ্ছিলাম, তাই কালকে যেটা লাগাইছি ওটার মধ্যে কি হয়েছে, ওর গরু মানে দুটো বাঁধা তো 4টে ছেড়ে দেওয়া। ওই গরুগুলো এসে খাচ্ছে ধান। বলছে এটা কি তোর বাপের জমিতে? আমি বলছি এটা আমার বাপের জমি, তো আমার তো বাপেরই জমি। তাই ওরা বলছে কি, আমাকে বলছে বলে তো তোকে বোকাচোদা এই জায়গায় একটা মেরে পুঁতে দেবো। আমাদের দে না তুই দেখি। মানে ওইভাবে কথা বলতে বলতে ও তো আমার গায়ে আগে হাত দিল। হাত দেওয়াতে আমার তো রাগ উঠে গেল, আমিও ধাক্কা দিলাম। তারপর ওর কাছে একটা ওই যে বাঁশের গিয়েছিল ওটা দিয়ে আমাকে মারলো। আপনারা কয়জনকে মারলো? আমার টোটালে 2জনকে মারছে। ওরা কতজন ছিল? ওরা ছিল 7-8জন ছিল। আচ্ছা, তারপরে আপনাদেরকে হসপিটালে কারা নিয়ে এলো? বিএসএফ নিয়ে আসছে। সে সময় কি যখন আপনাদের মারছিল বিএসএফ ছিল না? না, ওই সময় ছিল না। আচ্ছা, মানে মারামারি হওয়ার পরে বিএসএফ আসছে। এরকম ঘটনা কি এর আগেও ঘটছিল কোনো সময়? কালকেই তো আবার মারতে আসছিল আর একজনকে, ওই সেম কেসে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম দিলীপ রায়। কি? দিলীপ রায়। বাড়ি? বাড়ি অশোকপুরি।